আজকে যে টপিকটা সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট থ্রু আ প্রিজম। তো ফার্স্টে যেটা জানতে হবে যে হোয়াট ইজ আ প্রিজম। প্রিজম ইজ আ ট্রান্সপারেন্ট মিডিয়াম বাউন্ডেড বাই আ 5 প্লেন সারফেস উইথ এ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। আমরা সহজ কথা একটা বইতে ছবি দেওয়া আছে 3D, আঁকার চেষ্টা করা যাক। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রিজম, যেখানে এই সারফেসটা আর এই সারফেসটা হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেস। এটা হচ্ছে বেস, এগুলো হচ্ছে রিফ্র্যাক্টিং সারফেস। এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, দ্য অ্যাঙ্গেল মেড বাই আ টু রিফ্র্যাক্টিং সারফেস ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ প্রিজম। দ্য অ্যাঙ্গেল মেড বাই টু রিফ্র্যাক্টিং সারফেস is known as angle of prism. The base part of the prism made opaque. The base part make opaque, so no light ray passes through it. সেই জন্য কোনো রকম লাইট রে এখান দিয়ে পাস করবে না। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক পার্ট অফ দ্য প্রিজম। জেনারেলি প্রিজম দু রকম হয়, একটা থিক প্রিজম, একটা থিন প্রিজম, সেটা ক্লাস 11 না 12-এ আছে। তো এবার আমরা সেকেন্ড প্রুফ একটা আছে, যেটা একটা ইম্পর্টেন্ট প্রুফ, সে প্রুফটা করব। থ্রুডি পিকচার নিয়েছি, নাম দিলাম ধর এ বি সি। একটা লাইট রে ইনসিডেন্ট করেছে, এখান থেকে আমি নর্মালটা ড্র করছি। লাইট রেসটা এরকমভাবে পাস করছে, আবার একটা নর্মাল ড্র করা হলো, লাইট রেসটা এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। যদি প্রিজমটা না থাকতো তাহলে লাইট রেসটা এই পাথ ফলো করতো, আর ইমার্জেন্ট এটাকে পিছন থেকে এক্সটেনশন করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, তো নাম দেওয়া যাক, কি নাম দিই, এস পি কিউ আর। এইখানটা এই পয়েন্টটা এখানে হচ্ছে আমার এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এইখানটা হবে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন R1, এটা ধরছি R2, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট ই বা I2 ধরে নিচ্ছি। এটাকে ধরছি I1, এটাকে ধরছি I2, আর এখানটা আর নিচে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক, এটাকে বলছি ইনসিডেন্ট রে, এটাকে বলছি ইমার্জেন্ট রে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এই হচ্ছে বেসিক পিকচারটা। তো এবার আমরা এখান থেকে কতগুলো জিওমেট্রিক্যাল টার্মসগুলো অ্যালাউ করি। তাহলে দেখ, অ্যাট দ্য পয়েন্ট এ, সরি, এখানটা এটা Δ1, এটা Δ2 ধরা হয়েছে। তাহলে ফার্স্ট লিখব ফ্রম দ্য ট্রায়াঙ্গেল RSP আমরা কি লিখতে পারি, এক্সটার্নাল অ্যাঙ্গেল equal to sum of opposite internal angle.
তাহলে লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এটা ইকুয়েশন 1 করলে। তোরা যখন প্রুফটা লিখবি আগে ছবিটা এঁকে নিবি, কারণ আমি পাতা চেঞ্জ করবো তো ম্যাচ করতে পারবি না তখন। সেকেন্ডে at the point S, দেখ I1 টোটালটা অপোজিট অ্যাঙ্গেল, সো আমি লিখতে পারি I1 ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস R1। অর্থাৎ জিনিসটা কীরকম হচ্ছে, এই যখন জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে I1, এটা হচ্ছে ডেল্টা 1, এটা হচ্ছে R1। তাহলে I1 ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস R1 লিখতে পারি, কারণ অপোজিট অ্যাঙ্গেল। সো এখান থেকে আমি পাচ্ছি ডেল্টা 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল I1 মাইনাস অ্যাঙ্গেল R1। সিমিলারলি অ্যাট দ্য পয়েন্ট পিতে কী পাবো, পিতে হচ্ছে ডেল্টা 2 প্লাস R2 ইকুয়াল টু I2। সো সিমিলারলি অ্যাট দ্য পয়েন্ট পি কী হচ্ছে, I2 ইকুয়াল টু ডেল্টা 2 প্লাস R2। সো ডেল্টা 2 ইকুয়াল টু কী হচ্ছে, I2 মাইনাস R2। এই ডেল্টা 1 ডেল্টা 2 এর ভ্যালুটা আমি ইকুয়েশন 1-এ পুট করে দিচ্ছি। তাহলে দ্য মডিফাইড ইকুয়েশন 1, so putting the value of delta 1 and delta 2 in the equation 1, আমরা কি পাচ্ছি, ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাই ডেল্টা ইকুয়াল টু পাচ্ছি I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2, এটাকে ইকুয়েশন 2 করলাম। এবার ভালো করে খেয়াল কর, এই যে কোয়াড্রেলটা হয়েছে ASQP, ASQP, এই কোয়াড্রেলের অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 হবে, এবং আমরা এই ট্রায়াঙ্গেলটা ধরছি অ্যান্ড SPQ। আমি একটা একটা করে লিখি। তাহলে কোয়াড্রেল কি নাম দিল, ASQP থেকে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 180 ডিগ্রি, और অ্যাঙ্গেল A ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল Q, এটাকে ইকুয়েশন 3 করছি। তাছাড়া আমরা ট্রায়াঙ্গেল SPQ, এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি SPQ, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কী পাবো, অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 180 ডিগ্রি। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল SPQ আমরা কী পেলাম, অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 180 ডিগ্রি, और angle R1 plus angle R2 equal to 180 minus Q, equation 4। তাহলে দেখ ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 যদি কম্পেয়ার করি, আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, সো লেফট হ্যান্ড সাইড মাস্ট বি ইকুয়াল। সো comparing equation 3 and 4 আমরা কি পেলাম, অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2, এটাকে 4 করছি, 5 হচ্ছে। এইবার এই ইকুয়েশনের 5টাকে আমি ইকুয়েশন 2 এর এইখানে রিপ্লেস করবো, অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 ইকুয়াল টু অ্যাঙ্গেল A। সো by using equation 5 from 2 we get, আমরা কি পেলাম, অ্যাঙ্গেল ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল I1 প্লাস অ্যাঙ্গেল I2 মাইনাস অ্যাঙ্গেল A। এইটা হয়ে গেল আমার মেন রিলেশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন
অ্যাঙ্গেল অফ প্রিজম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট। ঠিক আছে, তাহলে ডেল্টা কী হচ্ছে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট। তাহলে প্রত্যেকটার সাথে যদি রিলেশন জিজ্ঞেস করে তাহলে আমরা এই রিলেশনটাকে লিখবো। এটা পরীক্ষা যদি 1 নম্বরে কোশ্চেনও আসে, প্রুফটা জেনারেলি আসে না, থিওরিটিক্যাল প্রুফটা আসে না, কিন্তু থিওরিটিক্যাল প্রুফটা করে রাখাটা ভালো। আচ্ছা, এবার নেক্সট যে পার্টটা থাকবে বা একটা ছোট্ট নোটস আছে, যে কি বলছে যে প্যারালাল ক্লাস স্ল্যাবের ক্ষেত্রে আর প্রিজমের কম্পেয়ার। প্যারালাল ক্লাস স্ল্যাব কী হয়? রে ইনসিডেন্স করছে যদি অরিজিনাল পাথটা ড্র করি তাহলে এরকম আসছে। মানে এখানে হচ্ছে ইনসিডেন্ট রে, ইমার্জেন্ট রে আর প্যারালাল। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইনসিডেন্ট রে পাথ, এটা হচ্ছে আমার ইমার্জেন্ট রে। প্রিজমের ক্ষেত্রে কী হয়? ইনসিডেন্ট রে রিফ্লেক্ট করছে, বেরিয়ে যাচ্ছে। IR ER নাম দিচ্ছি ABC, এর নাম দিচ্ছি PQRS। এবার প্রশ্নটা হচ্ছে, এটাও দুটো রিফ্র্যাক্টিং সারফেস আছে, এটাতেও দুটো রিফ্র্যাক্টিং সারফেস আছে, বাট এখানে ইনসিডেন্ট রে ইমার্জেন্ট রে প্যারালাল নয়, কিন্তু এখানে ইনসিডেন্ট রে ইমার্জেন্ট রে প্যারালাল। কেন? কারণটা খুব সিম্পল। ইন প্যারালাল গ্লাস স্ল্যাব two refracting surface PQ and SR are parallel. So the incident ray and the emergent ray are parallel. খুব সিম্পল ব্যাপার। এরা প্যারালাল নয়, সেই জন্য এক্ষেত্রে ইমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রে প্যারালাল হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমার ফ্যাক্টর কিছু পড়তে হবে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ফ্যাক্টর ফার্স্ট হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এখানে দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ ডিপেন্ডস অন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, বাট অল টাইম কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল বা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল না। এখানে একটু জিনিসটা বোঝার আছে। ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা গ্রাফ প্লট করি, এটা হচ্ছে ডেভিয়েশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই গ্রাফটা তোদের খুব ইম্পর্টেন্ট। তো এই গ্রাফটা এইরকমভাবে নেচারটা শো করে, অর্থাৎ ইনিশিয়ালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়লে মিনিমাম ডেভিয়েশন কমে, বাট আফটার এ সার্টেন টাইম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ার সাথে সাথে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বাড়তে শুরু করে। যে পয়েন্টে এইখানে ডেভিয়েশন ভ্যালুটা মিনিমাম হয় সেই পয়েন্টটাকে বলা হয় মিনিমাম বা ডেল্টা মিন। এটাকে বলা হয় মিনিমাম ডেভিয়েশন পয়েন্ট। ওকে, তাহলে যে পয়েন্টে আমার ডেভিয়েশনের ভ্যালুটা কম সেটাকে বলা হয় মিনিমাম ডেভিয়েশন। দ্য ডেল্টা মিনটা কি হচ্ছে? মিনিমাম ডেভিয়েশন। এইবার এখানে কতগুলো আছে, কি আছে এখানে? ফার্স্ট কথা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম ডেভিয়েশন। হোয়াট ইজ দ্য মিনিমাম ডেভিয়েশন মানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ক্ষেত্রে যখন ডেভিয়েশন ভ্যালু সবচেয়ে মিনিমাম হয় সেই পজিশনটাকে বলা হয় মিনিমাম ডেভিয়েশন পয়েন্ট অর পজিশন। তাহলে কি, অ্যাট এ পার্টিকুলার ভ্যালু অফ I, the value of delta become minimum. That point
or position is known as minimum deviation position, minimum deviation point or position হলো। এবার এটা হচ্ছে হোয়াট কি, এবার হচ্ছে হোয়েন, মানে কি কি কন্ডিশন। হোয়েন মানে হচ্ছে কন্ডিশন, মানে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমি মিনিমাম ডেভিয়েশন পয়েন্টে রিচ করতে পারবো, অথবা মিনিমাম ডেভিয়েশন পয়েন্টে রিচ করলে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে কি, দ্য কন্ডিশন টু রিচ দ্য মিনিমাম ডেভিয়েশন, কন্ডিশন টু রিচ দ্য ডেল্টা মিন, ফার্স্ট কন্ডিশন সেটা হচ্ছে কি, the value of angle of incidence is equal to the value of angle of emergence, তার মানে angle of I1 equal to angle of I2. 2. If we consider isoscale or equilateral prism, then the ray light inside the prism must be parallel with base of the prism, প্রিজমের বেসের সাথে প্যারালাল হতেই হবে। 3. অ্যাঙ্গেল অফ R1 must be equal to অ্যাঙ্গেল অফ R2. যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা মিনিমাম ডেভিয়েশন পয়েন্টে রিচ করতে পারবো। আর এটাও বলা যেতে পারে যে আমরা যদি মিনিমাম ডেভিয়েশনে রিচ করি তাহলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে হোয়েনের উত্তর। হাউটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, যেটা তোরা ক্লাস 12-এ করবি। আর ওয়াই মিনিমাম ডেভিয়েশন কেন হয় সেটা আরও নেক্সট ফ্যাক্টর পড়তে গেলে জানতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা সব জানি উই নো ডেল্টা প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে অ্যাট ডেল্টা মিন আমার কি হয়ে যাবে, I1 প্লাস I2 ইকুয়াল টু টোয়াইস আই করে দিলাম, অ্যাজ অ্যাঙ্গেল অফ I2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ I2 ইজ ইকুয়াল টু I। তাহলে ডেল্টা মিন কি হয়ে যাবে, 2 অফ অ্যাঙ্গেল I মাইনাস অফ অ্যাঙ্গেল A। এটা হচ্ছে মডিফাইড ইকুয়েশন অ্যাট দ্য মিনিমাম ডেভিয়েশন পয়েন্ট। এবার হচ্ছে কোনো পার্টিকুলার প্রিজমের যদি আমি মিনিমাম ডেভিয়েশন পয়েন্ট জানি এবং আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্টের ভ্যালু জানি, তাহলে আমার প্রিজমের অ্যাঙ্গেল আননোন থাকলেও আমি সেখান থেকে প্রিজমের অ্যাঙ্গেল পেয়ে যাবো। বা খুব সহজ কথা, তিনটে প্যারামিটার আছে, একটা দুটো তিনটে, যে কোনো দুটো নোন হলে আমি একটা আননোন বের করে নিতে পারবো। খুব সিম্পল ব্যাপার আছে। এরপর ব্যাপার হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এক্স্যাক্টলি এটাই দরকার ছিল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। জেনারেলি কি হয়, অ্যাঙ্গুলার ডেভিয়েশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তার মানে কি, মোর দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স produces greater deviation,
খুব সুন্দর লাগলো পড়তে। এবার হচ্ছে কেন ভাই, খুব সিম্পলভাবে চিন্তা কর, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, হায়ার দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হায়ার দ্য আর লিখতে পারছি না, হায়ার দ্য আর আই, কী হবে, লাইট গেট মোর স্লো, লাইট আরও স্লো হবে। লাইট যত স্লো হবে কী হবে, লাইট বেন্ডস মোর, লাইট যত বেন্ডস করবে তত কী করবে, গেট ডেভিয়েটেড from their actual path, যত অ্যাকচুয়াল পাথ থেকে ডেভিয়েট করে যাবে, অ্যাঙ্গুলার ডেভিয়েশন উইল বি ইনক্রিজেস। তার মানে কি হচ্ছে, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, লাইট তত বেশি স্লো ডাউন করবে, লাইট যত বেশি স্লো ডাউন করবে, লাইট টুয়ার্ডস দ্য নর্মাল তত বেশি বেন্ড ডাউন করবে, লাইট যত বেশি বেন্ড ডাউন করবে, আমার ডেভিয়েশনের ভ্যালু তত বেশি ইনক্রিজ করে যাবে। সেই জন্য এখানে বইয়ে আছে, এ ফিন গ্লাস প্রিজম প্রডিউস মোর ডেভিয়েশন দ্যান এ ক্রাউন গ্লাস প্রিজম, এক্সপ্লেন হোয়াই, এরকমভাবে কোশ্চেন দেবে। তখন তোদের লিখতে হবে যে ফিন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রাউন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে বেশি, সেই জন্য ফিন গ্লাসের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডেভিয়েশনের ভ্যালুও বেশি কম্পেয়ার টু দ্য ক্রাউন গ্লাস। ঠিক আছে, গিভ রিজনগুলো যেন মিস না হয়, একদম লজিক্যালি, বেশি গল্প লিখবি না। 3 নম্বর পয়েন্ট, ফ্যাক্টর। কী বলছে 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। ব্যাপারটা হচ্ছে কি, ডেভিয়েশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম। যত অ্যাঙ্গেল অফ প্রিজম বাড়বে তত আমার ডেভিয়েশনের ভ্যালু বাড়বে। এখানে একটা কনক্লুশন হয় প্রত্যেকটা অনেক স্টুডেন্টেরই, যে আমরা রিলেশনটা পেয়েছি কি, উই নো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অফ অ্যাঙ্গেল এ। এখানে মাইনাস সাইন আছে, মানে সাবস্ট্রাকশানে আছে। তার মানে এটা যত বাড়বে হিসাব মতন আমার ডেভিয়েশন কমে যাওয়ার কথা, অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। বাট এইখানে যে ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরটা কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করা হয় না। এই ফ্যাক্টরটা এক্সপ্লেন করা হয় অন দ্য স্ট্রাকচার অফ দ্য প্রিজম। খুব ভালোভাবে চিন্তা কর, যদি একটা মনে করো অ্যাঙ্গেল অফ প্রিজম বড় আছে আর একটা অ্যাঙ্গেল অফ প্রিজম কম আছে, ঠিক আছে, এটাকে হচ্ছে পিকচার 1, এটা হচ্ছে পিকচার 2। তাহলে এইখানে যদি একটা রে ইনসিডেন্স করে, এটার নাম দে ABCD, এই দিস না, এটাকে করে দে, এটাকে অ্যাঙ্গেল A1 কর, এটাকে অ্যাঙ্গেল A2 কর। এই ক্ষেত্রে যেটা লাইট ইনসিডেন্স করে, তাহলে ভালো করে দেখ। এই ক্ষেত্রে এটার নাম দে, কি নাম দেওয়া যায়, RION, রিয়ন, ঠিক আছে। তার মানে দেখ, এক্ষেত্রে যখন অ্যাঙ্গেল অফ প্রিজম কম, তখন আমার আইও যে পাথটা ট্রাভেল করছে, আর অ্যাঙ্গেল অফ প্রিজম যখন বেশি, তখন আমার যে পাথটা ট্রাভেল করছে বিসি। সো দ্য ম্যাগনিটিউড অফ বিসি, মানে লেন্থ অফ বিসি ইজ গ্রেটার দ্যান লেন্থ অফ আইও, তাই তো। তার মানে কি হচ্ছে, যখন অ্যাঙ্গেল অফ প্রিজম বেশি, তখন আমার লাইটটাকে বেশিক্ষণ বা বেশি পাথ ট্রাভেল করতে হচ্ছে ইন ডেন্সার মিডিয়াম। বাট যখন আমার অ্যাঙ্গেল অফ প্রিজমটা কম, তখন আমার লাইটটাকে ডেন্সার মিডিয়ামে কম ট্রাভেল করতে হচ্ছে বা কম ডিস্টেন্স কভার করতে হচ্ছে। যেহেতু অ্যাঙ্গেল অফ প্রিজম বাড়লে এখানে লাইটটাকে অপটিক্যালি ডেন্স মিডিয়ামে বেশিক্ষণ ট্রাভেল করতে হচ্ছে, সেই জন্য লাইটটা বেশি বেন্ড ডাউন করবে। এইখানে যেহেতু কম ডিস্টেন্স কভার করতে হচ্ছে ডেন্সার মিডিয়ামে, ওই জন্য লাইটটা কম বেন্ড ডাউন করবে। এই লজিক থেকে আমরা এখানটা বলতে পারি যে অ্যাঙ্গেল অফ প্রিজম বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম, ঠিক আছে। 4 কি বলছে, যে ওয়েভলেন্থ অর কালার অফ দ্য লাইট, wavelength or
কালার অফ দ্য লাইট। দেখ, ডেল্টা proportional to refracting index proportional to 1 by lambda. সো আমরা এখান থেকে কি লিখতে পারি, ডেল্টা ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে কি, ওয়েভলেন্থ যত বেশি হবে অ্যাঙ্গুলার ডেভিয়েশন তত কম হবে। হায়ার দ্য ওয়েভলেন্থ লোয়ার দ্য ডেভিয়েশন। হায়ার দ্য ওয়েভলেন্থ লোয়ার দ্য ডেভিয়েশন। সো আমরা এটা লিখতে পারি, রেড লাইটের ডেভিয়েশন কম হবে ভায়োলেট লাইটের চেয়ে, কারণ রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, সেই জন্য রেড লাইটের ডেভিয়েশন কম হবে। ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ কম, সেই জন্য অ্যাঙ্গুলার ডেভিয়েশন বেশি হবে। ঠিক আছে, এবার তোদের বইয়ে দেখবি এক্সাম্পল 4 একটা আছে, এক্সাম্পল 4টা ভালো করে রাখবি। এক্সাম্পল 3 অ্যান্ড 4 এই দুটো এক্সাম্পল ভালো করে রাখবি তোদের বইয়ে। আপাতত এই পার্টটা আছে, আর নেক্সট পার্টটা দেখা যাবে। এই পার্টটা পড়াটা রেডি করিস, দিয়ে পড়ানোর দিন বলিস কার কোনটা বুঝতে অসুবিধা হয়েছে। ওকে, টাটা।